রাজি আছেন? কারা কারা বুখারী শরীফের ছাত্র হবেন হাত তুলে দেখান আল্লাহকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। বড় বড় উলামায়ে কেরাম বয়ান করছেন। অবশেষে শুনতে চাচ্ছিলাম আমাদের রেলওয়ের মহতামিম স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, এর আগে আমাদের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর বয়ান করছেন, সবক দিয়েছেন হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব। বড় মাদ্রাসার দুই ভাই সদরে মহতামিম আর মহতামিম, দোনো ভাইকে আমার কাছে তকি উসমান হিসাবে রবি উসমান হিসাবের মতো লাগে। ভাই কেমন ভাই হয়, রক্তের বন্ধন, তার পরিচয় জানতে হলে তকি সাহেব আর রবি সাহেবকে দেখলে হয়। আর বাংলাদেশে আমরা এই দুই ভাইকে দেখি, আলহামদুলিল্লাহ বলেন। এখন দাওরা হাদিসের ছাত্ররা বুখারী শরীফের সম্ভবত শেষ হাদিসটা পড়বা নাকি? তার আগে আমার কাছে তো কোনো ক্লাস করো নাই, তোমরা করেছো? করো নাই। জীবনের প্রথমবার আমার সামনে বসছো, তাই না? হাদিস জগতে এক আজীব ব্যাপার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির হাদিসকে তার বাণী, আমল, সমর্থন, অবস্থান, তিনটা চারটা বিষয়ের নাম হাদিস। রসুলের জবানের কথা, ওনার কর্ম, রসুলের সমর্থন, রসুলের জীবনী অবস্থান, চারটা বস্তুর নাম হাদিস। তারা রসুলের এমন আশিক প্রেমিক ছিলেন, তাদের পরে তাবেঈনরা হাদিসকে এত গুরুত্ব দিয়েছেন। তবে তাবেঈনরা আরো কেমন গুরুত্ব দিয়েছেন তার একটা জ্বলন্ত প্রমাণ। বেশ কিছু হাদিস আছে হাদিসের জগতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটা অবস্থা, বিশেষ একটা সময় একটা হাদিস বয়ান করছেন, বা বিশেষ একটি জায়গায় বসে হাদিস বয়ান করছেন। সাহাবারা এই হাদিসটাকে তাবেঈনকে পড়াইতে গিয়া ওদেরকে ওই স্থানে নিয়ে বলে, এখানে বসো, আমিও আল্লাহ নবীর থেকে এখানে বসে হাদিসটা করছিলাম। আশুরা মুহররমের 10 তারিখে একটা হাদিস আল্লাহ রসুল ইরশাদ করছিলেন। পরবর্তী মুহাদ্দিসরা, সাহাবীরা, তাবী, তবে তাবীরা ঠিক ওই হাদিসটা আর কোন সময় শুনে না। 10 মুহররম আসলে হাদিসটা পড়া। মানে রসুলের কেমন এশক থাকলে নবীজি কোন সময় হাদিসটা বয়ান করছেন, কিভাবে বয়ান করছেন, কোথা বয়ান করছেন, ওই কাইফিয়তার অবস্থা সহ পরবর্তী মুহাদ্দিসরা হাদিসটাকে এইভাবে সংকলন করছেন। সুবহানাল্লাহ। আমাদের আকাবেরিন উলামায়ে দেওবন্দের মাশায়েখগণ, তাদের কাছেও হাদিসের মর্যাদা অপরিসীম ছিল। তারাও চেষ্টা করেছেন সাহাবা এবং তাবীদের অনুকরণে রসুলের হাদিসগুলোকে এইভাবে সংগ্রহ করতেন, হাদিস বয়ান করতেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা হাদিস আছে, হাদিসুল মাই ওয়াত তামরি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে এমন অবস্থা গিয়েছে নবীজির ঘরে দিনকে দিন সপ্তাহ ব্যাপী ঘরের আগুন জ্বলে নাই, খাবার কিছুই ছিল না, ইল্লা আল মা ওয়া তামর ওয়া ফি রিওয়ায়াতিন আল আসওয়াদাইনি, দুটা কালো জিনিস ছিল। কালো মানে একটা পানি দেখতে একটু কালো কালো লাগে, পানির কিন্তু কোনো কালার নেই, দেখতে কালো লাগে। আর খেজুর কালো, আজুয়া খেজুর। পানি খেজুর দিয়া জীবন যাপন করেছেন, চুলা জ্বলে নেই। তাবিইনরা জিজ্ঞাসা করছেন, আম্মা জান, খেজুর পানি দিয়া কি হয়, মানুষ কেমনে বাঁচে? কদা হ্যাঁ, যেদিন খেজুর পানিও শেষ হয়ে গেছে সেই দিন বুঝছি খেজুরের কত দাম ছিল। এই হাদিসটা বয়ান করার সময় সাহাবারা ছাত্রদেরকে খেজুর দেখাইতো, পানি আর খেজুর, আর খেজুর বন্টন করতো, তোমরা সবাই খাও। আমার নবীও খেজুর আর পানি খাইয়া জীবন যাপন করছে। বুঝেননি? সাহাবারা এই কাজ করছেন। ওনার সাগরিদ যারা আছে তারা তাদের সাগরিদকে পড়াইবার সময় হাদিসটা এইভাবে খেজুর আর পানি দিয়ে তকসিম করছে। তার মানে রসুলের কথাকে সাহাবারা এমন ভাবে এটা সংরক্ষণ করেছেন, তার কাইফিয়ত, হালাত, অবস্থা সহ ওই অবস্থাকে ধরে রাখার চেষ্টা করেছেন পরবর্তীরা। এই জন্য এই হাদিসকে মুসালসাল বিল মা'i ওয়াত তামর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়াইছেন, তাশাহুদ আর তাহিয়াতু লিল্লাহ। ইবনে মাসউদ বলেন, আমাকে আল্লাহর নবী হাত ধরছেন, নবীজির এক হাত আমার এই হাতের উপরে, আর এক হাত এই হাতের উপরে, নবীজির দুই হাতের মাঝখানে আমার হাত। সুবহানাল্লাহ বলেন। ফাআল্লামানি, এই অবস্থায় আমাকে তাশাহুদ শেখাইছেন। সাহাবীরা যখন এই হাদিসটা ইবনে মাসউদের মতো নিজেও অন্যরাও এই হাদিস যারা যারা রাবি নকল করে, তারা ছাত্রর হাত ধরে দরিয়া মুসাফা করিয়া এই হাদিসের তাশাহুদ রিওয়ায়াত করে। আপনারা কি আমার কথা বুঝেন? সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, চুপচাপ যত বলবেন দিলের আলো বাড়বে, ইমানের জ্যোতি বাড়বে, কথাগুলো কলবে যাবে। আবার বলেন সুবহানাল্লাহ। যাক, কথা লম্বা, ওদিকে আমি যাব না। আমাদের উলামায়ে দেওবন্দ তাই চেষ্টা করেছেন। আমার উস্তাদ আল্লামা সাহবান মাহমুদ সাহেব, আমার উস্তাদ আল্লামা আশেক বারনি বুলন্দ শেহরি, আমার উস্তাদ আল্লামা জাসটিস মুফতি তাকি উসমানী রফি উসমানী, তারা আমাদেরকে প্রথম দিন যখন হাদিসের দর্শের মধ্যে বসছি, কিতাব বন্ধ করে বলে, আগে আমারটা শোনো, তোমার এবারত পরে শুনবো। তিনি এমন একটা হাদিস শোনাইতেন আর বলেছেন, ওস্তাদে হাযাল আউয়ালু হাদিসিন সামি'তুহু মিন উস্তাদি, এইটা প্রথম হাদিস, এই হাদিসটা আমি জীবনে প্রথমবারের মতো ওস্তাদ থেকে শিখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এটাকে হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়াত বলে। তাকি উসমানী সাহেব বলেন, আমাকে আমার আব্বা মুফতি শফি সাহেব প্রথম হাদিস এটা শুনাইছে। এর আগে আমি কোনো হাদিস ওনার মুখে শুনি নেই। মুফতি শফি সাহেব বলেন,
এইভাবে হাদিসটা প্রথম হাদিস আমার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন। উনি শুনাইছেন হাদিসটা প্রথম। আল্লামা কাশ্মীরি বলেন, আমি আমার উস্তাদের কাছে প্রথমে হাদিসটা শুনেছি। আল্লামা কাশ্মীরের উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান। শেখুল হিন্দ বলেন, আমিও আমার উস্তাদ থেকে এই হাদিসটা প্রথম শুনেছি। ওনার উস্তাদ আল্লামা কাসেম নানতবী রশিদ আহমদ গঙ্গোহী এবং শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, ওনারা বলেন, আমরা আমাদের উস্তাদ থেকে সর্বপ্রথম হাদিসটা শুনেছি। তাদের উস্তাদ ছিলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার উস্তাদ থেকে প্রথম এই হাদিস শুনেছি। আমার উস্তাদ বলছেন তিনিও নাকি ওনার উস্তাদ থেকে প্রথম হাদিসটা শুনছেন। সে প্রথম হাদিসটা যে উস্তাদের কাছে শুনছেন তিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে হাদিস পড়াইতে গিয়ে প্রথম হাদিস শোনাইছেন। তিনি বলছেন, আমি আমার উস্তাদ থেকে আব্বাজান শাহ অলিউল্লাহ থেকে প্রথমে হাদিসটা শুনেছি। শাহ অলিউল্লাহ সাহেব বলছেন, আমি আমার উস্তাদ আহমদ কুর্দি আবু তাহের কুর্দির থেকে প্রথম হাদিসটা শুনেছি, তারপর অন্য হাদিস। আবু তাহের কুর্দি বলেন, আমি আমার উস্তাদ ইব্রাহিম কুর্দির থেকে প্রথমে হাদিসটা শুনেছি। তারাও ওনাদের উস্তাদের কথা বলছেন। আহমদ কোশাসি ওনার উস্তাদ থেকে প্রথম হাদিসটা শুনেছেন সর্বপ্রথম। আহমদ কোশাসি উনি ওনার উস্তাদ আব্দুল কুদ্দুস সিন্নাবি থেকে প্রথম হাদিস এটা শুনেছেন। তিনি ওনার উস্তাদ ইয়াহিয়া রামলির থেকে প্রথম হাদিস এটা শুনেছেন। তিনি তার উস্তাদ ইয়াহিয়া সাঈদ আল আনসারির থেকে প্রথম হাদিস এটা শুনেছেন। তিনিও তার উস্তাদ ইবনে হাজার আসকালানির থেকে প্রথম হাদিস এটা শুনেছেন। ইবনে হাজার আসকালানি বলেন, আমি আমার উস্তাদ ইব্রাহিম তানুখির থেকে সর্বপ্রথম এই হাদিসটা শুনেছি। ইমাম তানুখি বলেন, আমি আমার জীবনে আমার উস্তাদ থেকে সর্বপ্রথম এই হাদিসটা শুনেছি আমার উস্তাদ আবু তালেবিল হাজ্জার থেকে। আবু তালেবি হাজ্জার বলেন, আমি আমার উস্তাদ থেকে প্রথম হাদিসটা শুনছি। ওনার উস্তাদকে আবু হাজ্জারের উস্তাদ তিনি হলেন ইমাম জবিদি। তিনি বলেন, আমি প্রথম হাদিস উস্তাদটা এটা শুনছি আব্দুল আউয়াল ইসাল হেরবি থেকে। তিনি বলেন, আমিও প্রথম হাদিস এটা শুনছি আমার উস্তাদ থেকে আব্দুর রহমান দাউদি থেকে। আব্দুর রহমান দাউদি বলেন, আমিও প্রথম হাদিসটা শুনছি আমার উস্তাদ থেকে উনি কি মোহাম্মদ ইবনে ইউসুফ আর সারাকসির থেকে। ইমাম সারাকসি বলেন, আমিও প্রথম হাদিস এসে শুনেছি আমার উস্তাদ মোহাম্মদ ইবনে ইউসুফ মাতারাল ফেরাব্রি থেকে। এইভাবে এই মুসালসাল বিল আউয়ালিয়াতের হাদিস সূত্র যেতে যেতে ফেরাব্রি বলেন, আমাকে আমার উস্তাদরা সর্বপ্রথম এই হাদিসটা শুনাইছে। এটা বরকত। আমি আজকে এই জামিয়ার কি নাম, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, অনেকদিন আগে আসছি তো নাম ভুলে গেছি। আমাকে তখন কেউ দাওয়াত টাওয়াত দেয় না, মুসকিন মানুষ। অনেকদিন পরে এসছি। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের ছাত্ররা আমার কাছে পড়ে নাই। আমি আমার ওস্তাদ থেকে প্রথম হাদিসটা শুনছি, তোমাদেরকে ওই সনদে প্রথম হাদিসটা শোনাতে যাচ্ছি আমি। বলো আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم هو الحديث الذي أروي عن مشايخي
بأسانيدهم الجيدة العميقة. قال النبي صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আমার কাজ শেষ, আমি আমার হাদিস শুনাই দিছি এবং মুসালসাল বিল আউয়ালিয়াতের এই হাদিস দিয়ে তোমরা আমার সনদে ইনশাআল্লাহ রিওয়ায়াত করতে পারবে, ইজাজত দিয়ে দিছি। এবার তোমরা কি পড়েছো তোমাদের হুজুরের কাছে, এবার পড়ো আখেরি হাদিস বাপ। খতমে বুখারী শুরু হচ্ছে। হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই পড়ে মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। বলো সবাই পড়ো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি অনুরোধ রাখব, যারা এখানে বসেছেন দাঁড়িয়ে আছেন, জায়গা থাকলে নিচে বসতে পারলে বসে যান।
একদম সাইলেন্ট থাকতে হবে, কথা বলা যাবে না। বুখারীর ক্লাস, বুখারীর ক্লাসের মানে বুঝেন? মনে করেন হাদিস পড়া মানে, হাদিস মানে রসুলের কথা, হাদিস পড়া মানে রসুলের কথা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর নবী এখানে কথা বলতেন, এসে কি করতেন? গপ মারতেন? কথা বলতেন না। বড় আদবের সঙ্গে মোহাব্বত নিয়া, কলবের হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে কথাগুলা শুনব, আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হব এবং এই কথাগুলোর উপর আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাব। আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমি জানি না টাইম কত আছে বা আমার থাকবে। খতমে বুখারী আলোচনা দীর্ঘায়ী হইলে 2.5 ঘন্টা হয়, আর মিডিয়াম হইলে 1.5 ঘন্টা চলে, আর একদম সংক্ষেপে কালকে এক জায়গায় ওসমানিয়ায়, জামে ওসমানিয়ায় 1/2 ঘন্টা শেষ করে দিই। এই জন্য মনোযোগ চাই সকলের। তালাবাদ তোমাদের মনোযোগ বেশি চাই। তোমরা আজকে আমাদের মেইন মেহমান, তোমরা দুলা, তোমাদের উসিলে আজকের এই ইজতেমা, ঠিক না বেঠিক? সবাই দোয়া করেন আল্লাহ পাক আমাদের দাওরা ছাত্রকে কবুল করুক, হাদিস কোরআনের ফিকহ ও শরীয়তের মাহের বানিয়ে আলেমে উলামায়ে রাব্বানিয়িনের মধ্যে অন্তর্ভুক্ত করুক। গনে গনে কয়েকটা কথা বলার চেষ্টা করব, সিরিয়াল ভাই, যাদের সকলে মনে রাখতে পারে। নম্বর 1 নম্বর আলোচনা হইল বুখারী শরীফের শেষ সবকের জন্য আজকের এই আয়োজন কেন? কোন কিতাবের জন্য তো আয়োজন করা হয়নি। কেন এই জামিয়ার কর্তৃপক্ষ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়া স্টেজে উপস্থিত করেছেন? বড়দের উপস্থিত দ্বারাই আলোচনার মধ্যে নূর বৃদ্ধি হয়। একটু পরে একটা মজার ঘটনা শোনাব। বড় বড় ওলামায়ে কেরাম আমার ডানে বামে আছেন। এই জন্য এই আয়োজনের পিছনে কারণ হলো ইমাম বুখারীও বড় বিশাল একজন ব্যক্তি ছিলেন দুনিয়াতে, আর আমাদের সামনে যে বুখারী শরীফ কিতাবটা আছে, এটাও আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ মকবুল কিতাব। কোরআনের পরে যার অবস্থান তার নাম সহিহুল বুখারী। যেমন লেখক মুসান্নিফ হাদিস সংকলনকারী, তেমন হাদিসের গ্রন্থটি, উভয়টি এত বরকতপূর্ণ আজীব মানুষ ছিলেন। এনাদের রুহানি ফুয়ুজ বরকত নিয়ে আজকে গুনাহ মাফ করাইবার লাগা এই দোয়ার মজলিস, খতমে বুখারীর মজলিস করা হয়েছে, যাতে এই হাদিসের কিতাবের উসিলায়, ইমাম বুখারীর উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমাদের দোয়াগুলো যেন আল্লাহ কবুল করেন। দেখেন কেমন ছিলেন তারা। আমি একটা ঘটনা বলি শুধু। ওই দিন 8 দাগ মাদ্রাসা আমি বয়ানের ভিতরে বলেছি, প্রথমে বিসমিল্লাহতে উঠিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার আজল্লে সাগরী ছাত্র ছিলেন মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাব্রি। পুরা বুখারী শরীফ নিজের ওস্তাদের কাছে 3 বার খতম করছেন পড়াশোনা করে। ওনার মতো বুখারী ছাত্র সেকেন্ডম্যান কেউ নাই। সবচেয়ে জামে নুসখা ফেরাব্রি নুসখা, ওলামারা বুঝবেন। আরো অনেক নুসখা আছে বুখারীতে, এইটা না, দুনিয়াতে বহুত বুখারী আছে।
তবে কাছাকাছি, তেমন বেশি ব্যবধান নেই। হাদিস কোথাও কম কোথাও বেশি। ভারত উপমহাদেশে আমাদের ওলামায়ে দেওবন্দ আমাদের জন্য যে কিতাবটা নুসখাটা নির্বাচন করছেন ফেরাব্রিদ, আমরা আমাদের আকাবের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাকে জাযায়ে খায়ের দান করুন। সবচেয়ে হাদিস জামে আশমাল শামিল, যেটা জামে, সেই নুসখাটা এটা। মিশরে এই নুসখা পাওয়া যায় না, বাইরুতে আরেক নুসখা, আমেরিকাতে আরেক নুসখা দেখলাম। নুসখা মানে কপি, এডিশন এডিশন এডিশন। দেখ, এগুলো এখন বোঝানোর দরকার নেই। ইমাম ফেরাব্রি এই কিতাব পড়তে পড়তে আল্লাহ পাক এমন কবুল করেছেন, ওনার স্বপ্নের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে পেরেছেন। আল্লাহর নবীকে পাইয়া তিনি পাগল হয়ে গেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অনেক খুশি, কারণ ইমাম বুখারীর শাগরিদ এটা, সারাদিন হাদিস পড়ে। সালাম কালামের পরে রসুল বললেন, তোমাকে একটু তাড়াহুড়া করতে দেখা যাচ্ছে, কি ব্যস্ত নাকি বেশি? শাগরিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কাজের জন্য আমার তাড়াহুড়া নেই। দৈনিক আমি ইমাম ওস্তাদজির কাছে হাদিস পড়ি বুখারী শরীফ, কিছুক্ষণ পরেই বুখারীর ক্লাস আরম্ভ হবে। আমি ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাড়াহুড়া করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন, যাও, তুমি অপেক্ষা করিও না, তাড়াতাড়ি যাও বুখারীর ক্লাসের ভিতরে। তবে তুমি ক্লাসে গিয়া ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তাকে আমি রসুলের পক্ষ থেকে সালাম পেশ করি। আল্লাহর নবী যদি একজন আলেমের ছাত্রের স্বপ্ন যোগে আসেন আর বলেন, অপেক্ষা করো, কথা বলি, কত বড় সৌভাগ্যের বিষয়। কন্যা, তুমি আগে হাদিসের ক্লাসে যাও আর তোমার উস্তাদ দিকে সালাম পেশ করিও। কি বলেন? এটার দ্বারা কি বোঝা যায় ইমাম বুখারী কত বড় মর্যাদাপূর্ণ মানুষ? এই বুজুর্গের রুহানি ফিয়জ আমাদের দরকার আছে না নাই? এই জন্য আজকের মজলিস। নম্বর 2, এবার কিতাবের মর্যাদা বুঝেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী হাদিয়ুস সারি মুকদ্দমার মধ্যে অনেক কিছু লিখেছেন। তিনি বলেন, আল্লামা আব্দুল ওয়াহাব সারানী এক বিখ্যাত বড় বুজুর্গ, শাফি মাযহাবের বহুত বড় আলেম, আল্লাহওয়ালা, সাহেবে কাশফু কারামাত, যার কিতাব হলো আল মিজানুল কুবরা। উলামায়ে কেরাম জানেন, বিখ্যাত মানুষ। মাসকানি ওনার একটা কথা ব্র্যাকেটে বলি, জুমলায় মোতারাজা। তিনি শপথ করি কিতাবে লিখেছেন যে আমি ইমামে আবু হানিফা কোরআন হাদিস থেকে যত লক্ষ মাসআলা ইস্তেমবাত করেছেন, উদ্ভাবন করে ফেকা বানাইছেন, মাসলা দিয়েছেন, উম্মত যার উপরে আমল করছে, আমি প্রত্যেকটা মাসলা যাচাই বাছাই করি দেখিয়া শপথ করি বলতে পারি, একটা মাসলা কোরআন হাদিসের বাইরে নাই। লাকাজানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বিশ্বাস হয় আপনাদের? আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে মাযহাবের বিরুদ্ধে, আইম্মাদের বিরুদ্ধে, আবু হানিফা সাহেবের বিরুদ্ধে। ও ষড়যন্ত্রকারীরা, কান খুলিয়া শোনো। আল্লামা সারানী হানফি মাযহাবের লোক ছিলেন না, তিনি একজন শাফি মাযহাবের লোক, অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস। তিনি শপথ করিয়ে বলেন, আমি আগাগোড়া প্রত্যেকটা মাসলা যাচাই করে দেখেছি, একটাও কোরআন হাদিসের বাইরে নাই। অতএব আবু হানিফার ফেকা ইস্তেমবাদ সম্পূর্ণ 30 পারা কোরআন, লক্ষ লক্ষ মুহাম্মদ রাসূলের হাদিসের আন্ডারে।
মজাব সারি আলে হাদিস এটা। এই বুজুর্গ কথাটা বলছেন। তিনি একদিন বলেন, ফজরের নামাজের পরে আমি দৈনিক মুরাকাবার মধ্যে বসি, মুসল্লার মধ্যে আমি বসে বসে মোরাকাবা করতেছি। মোরাকাবা বুঝেননি আপনারা? মোরাকাবার অর্থ হইল পুরা দুনিয়ার সব ব্যস্ততার থেকে নিজের দিলকে, মনকে খালি করে আল্লাহ পাকের সিফাত, গুণাবলী, আল্লাহর মারিফতের দিকে দিলকে মোতাবাজ্জ করে একটু ধ্যানে বসা, আল্লাহর মারিফতের চিন্তা করতে করতে, গুণাবলীর উপরে চিন্তা করতে করতে কিছুক্ষণ টাইম কাটাইলে কলব আলোকিত হয়, ইমানের প্রকাশ বৃদ্ধি পায়। এটার দ্বারাই কলবের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত বৃদ্ধি পায়। এটার নাম মুরাকাবা। আজকে শব্দগুলা শুনলে কিছু লোক হাসে, মোরাকাবা কি আবার এটা বেদাত। এই ফালতু লোকের দুনিয়াতে কোনো অভাব নাই, আছে না? এরকম লোক। আল্লামা শাহরানি বলেন, আমি মোরাকাবাতে বসছি, আমি তন্দ্রায় গেছি গা, মানে গুমো না, চেতলো না পুরোপুরি। ফারাআইতুনি, আমি আমাকে দেখলাম, আমি তো মদিনা মসজিদের নববীর ভিতরে গিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনারা কেউ সুবহানাল্লাহ বলেন নাই। কোথায় গেছেন উনি? যখন জানতে পারলাম, বুঝতে পারলাম আমি তো মদিনায়, পাগল হয়ে গেলাম রওজা পাকের মধ্যে গিয়া সালাম বলবো। ছুটাছুটি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, রওজা কোন দিকে যাই। একদিকে যখন ছুটলাম দেখি আল্লাহু আকবার, রওজার সামনে তার পাশেই একটা ক্লাস চলতেছে। আজকে যেমন ক্লাস চলে এমন ক্লাস চলতেছে, বলে সুবহানাল্লাহ। ওস্তাদ বসা আছেন কিতাব নিয়ে সামনে, আমার সামনে যেমন এই মাথার দাওরা ছাত্র, এরকম 8জন বুজুর্গ, মধ্যবয়সী, পাগড়িওয়ালা, নুরানি চেহারা, 8জন মানুষ বড় বুজুর্গ বসে আছেন সামনে। সুবহানাল্লাহ বলেন। তিনি কেরামতার কশফওয়ালা, দিলের তাওয়াজ্জু দিলে বুঝতে পারেন এগুলা কারা, কি বিষয় কি এখানে। কোজা আমি যখন তাওয়াজ্জু দিলাম, দিলের ভাব মনোযোগ দিলাম, আমার কাছে মনে হইল এখানে হাদিসের ক্লাস চলতেছে। একজনে পড়াচ্ছেন, 8জনে পড়তেছেন। আমি প্রত্যেক 8জনের চেহারা দেখলাম, দেখি আমি বুঝতে পারলাম আল্লাহ পাক আমার কাছে এলহাম করলো প্রত্যেকটা সাগরিদ হানাফি মযহাবের বড় বড় ফকির আলেম। আমার ডানে বামে কয়জন হইব? এই 8জন। কোন মযহাবের ফকির? কথা কি বুঝেন আপনারা? তিনি বলেন, আমি তো শাফি মযহাবের মানুষ, আমি কি করব? দেরি করলাম না, আমিও হানফিদের সঙ্গে এক কোণার মধ্যে বসে গেলাম ছাত্র হওয়ার জন্য। এইবার আমি মনের ধ্যান দিলাম, আমাদের সামনে যিনি হাদিস পড়াইতেছেন লোকটাকে আমার মুরাকাবার মধ্যে ধরা পড়ল, তিনি অন্য কোন পৃথিবীর মানুষ নয়, তামাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওস্তাদকে এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, যদি নবীজি ক্লাস দিয়ে থাকেন, কিতাব সামনে কেন? আমার নবী তো কিতাবের মুখাপেক্ষী ন, কিতাবে না নবীজির মুখাপেক্ষী, ঠিক না বেঠিক বলেন?
তো আমি এখন মোরাকাবা করি, ধ্যান দিলাম সামনেইটা কি। ধ্যান দেওয়ার পরে আমি জানলাম আল্লাহু আকবার, এটা আর কিছু না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লেখা এই সহিহুল বুখারী সামনে। এটা হলো সহিহ বুখারীর মাকাম। প্রথম ঘটনা হলো ইমাম বুখারীর মাকাম। বুঝতে পারেন নাই? বুঝতে পারেন নাই? তাহলে কিতাবটা কেমন কিতাব বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আর লেখকটা কেমন বুঝতে পারেন নাই? রসুলে যাকে সালাম দেয়, এত বরকতপূর্ণ কিতাব বুখারী শরীফ, ইমাম বুখারী। আমরা আজকে মাহফিল করতেছি, এই আয়োজন করলাম সবাই বসে আজকে যেন সেই মোবারক কিতাবের একটা পাঠ পড়িয়া জীবনে যেন বলতে পারি আল্লাহকে আল্লাহ। কোন আমল নিয়ে তো আসতে পারে নাই। একদিন বুখারীর ক্লাসে বসছিলাম জামে ইসলামিয়া মদিনাতুল উলুমের ভিতরে, আল্লাহ আমি হাদিসের ছাত্র, এই উসিলা আমারে মাফ করে দাও। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর বুখারী শরীফ ছাড়া কি হাদিসে কিতাব আর নাই? ওইগুলোর কি অবস্থা? এটা এত মর্যাদা কেন? শোনেন, সংক্ষিপ্তভাবে বলি। সাউন্ড সিস্টেম আগে বলবো, তোমরা আওয়াজ কিন্তু কমাইও না। আমি মাঝে মাঝে আওয়াজ জোরে বলি, তোমরা ধৈর্য ধরিও, নাহলে আবার আমার গলা শেষ হয়ে যাব। ইমাম বুখারী এই কিতাবের মধ্যে কাগজ কলম লইছো নি না এমনি বসছো? হ্যাঁ, ৭,০০০, বলেন সবাই ৭,৩৯৭টি হাদিস এই কিতাবে সংকলন করেছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ বুখারীতে হাদিস ৩ প্রকার। মূল হাদিস হলো আহাদিসে মুসনাদা, সূত্রওয়ালা সনদওয়ালা হাদিস। ওয়াবি কালা হাদ্দাসানা, এই বিহিকালা হাদ্দাসানা সূত্রওয়ালা সনদওয়ালা হাদিসের সংখ্যা কত? ৭,০০০। বলো ৩৯৭। সবক দিতে হবে। আবার বুখারীর মধ্যে কিছু হাদিস আছে সূত্র সনদ নাই, সূত্র ছাড়া, এইগুলা বলে তালিকাতে বুখারী। তালিকাতে বুখারীর সংখ্যা আছে ১,৩৪১। কত? সবাই বলেন না। আবার কিছু হাদিস আছে মোতাবেআত, এক হাদিস আনিয়া লাস্টে আরো কয়েকটা সনদ আনে, ওটা সাহায্য হিসাবে, সহযোগী হিসাবে হাদিসের মোতাবেআত ও শাওয়াহিদ বলে। এমন হাদিস আছে ৩৪৪। কয় প্রকারের হাদিস বুখারীতে? প্রথম হাদিস মুসনাদ, বলো। দ্বিতীয় প্রকার তালিকার সূত্র ছাড়া। তৃতীয় প্রকার মোতাবাত ও শাওয়াহিদ, সাহায্যকারী সহযোগী। তাইলে মুসনাদ হাদিসের সংখ্যা ৭,৩৯৭, তালিকাতের সংখ্যা ১,৩৪১, মোতাবাতের সংখ্যা ৩৪৪। সর্বসাকুল্যে বুখারী শরীফের ভিতরে হাদিস কয়টা আছে? লেখা নাই, যোগও করো নেই। যোগ করলে দেখবা ৯,০৮২ হাদিস আছে, বলে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে উঠিয়া একজনের যেন বাদ না যায়। আপনাদের জানতে হবে বুখারী শরীফের টোটাল ৩ প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকারের হাদিসের সংখ্যা ৭,৩৯৭। দ্বিতীয় প্রকার তালিকাত, এর সংখ্যা ১,৩৪১। তৃতীয় প্রকার মোতাবাত, এর সংখ্যা ৩৪৪। সর্বসাকল্যে ৯,০৮২ হাদিস বুখারীর মধ্যে আছে। আমি চ্যালেঞ্জ করি, কোন আলে হাদিসে বলতে পারবে না এই কথা। হেরা বুখারী পড়েই না, বলবো করতে। আলে হাদিসে বুখারী পড়ে, বাংলা বুখারী একটা পকেটে রাখে, কয়েক পাতা,
যেখানে ঝগড়া আছে একতলাপ আছে, এইটা দিয়ে কয়ে এই হাদিস এইটা আছে। ঠিক না বে ঠিক কন? আল্লামা সারানি রসুলের রওজার সামনে নবীজির কাছে বুখারী পড়তেছেন, আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিসগুলা পড়াচ্ছেন। সেখানে সব ছাত্র কারা? হানাফি মাযহাবের ফকিরা। বোঝা গেল আমাদের মাযহাবের ফকি যারা, মুফতি যারা ফেকা মাসলা মাসাল গবেষণা করে, এরা সব বুখারী মানে বুখারী পড়ে, বুখারী পড়িয়া বুখারীর সমন্বয় করে ফেকা আবিষ্কার করে। আবু হানিফা তাই করছেন, আবু ইউসুফ তাই করছেন, মুহাম্মদ সাহেব তাই করছেন, আমাদের ইমামরা তাই করেছেন। তাই মাযহাবে হানাফি উড়িয়ে আসে নাই, কোরআন হাদিস থেকে এসেছে। এই জন্য সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এশিয়া মহাদেশের যত মাদ্রাসা দারুল দেওবন্দের শাখা প্রশাখা আছে, যেখানে দাওরা হাদিস আছে, আমি আমার ওলামায়ে কেরাম অনেক আছেন স্টেজের ভিতরে, সাক্ষী দিবেন সবাই। আমাদের মাদ্রাসায় বুখারী শরীফের প্রথম হাদিস থেকে নিয়ে শেষ হাদিস পর্যন্ত পুরা কিতাবের সব হাদিসগুলো উস্তাদ কাছে পড়ে, তাকরির শুনে, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, অনেক মাস্টার মাসা আলোচনা হইয়া অনেক ভালো করে পড়ে। আমি মিজানুর রহমান সাইদ, দুনিয়ার বহু দেশের মধ্যে আমার যাতায়াত হয়েছে, এখনো যাতায়াত আছে। আমি পৃথিবীর আরব দুনিয়াতে অনেক জায়গায় গিয়েছি। আমি মদিনা ইউনিভার্সিটি অর্থাৎ জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ, যেটার কেন্দ্র রিয়াদে, আরেক শাখা কাসিম, আরেক শাখা মদিনা মুনাওয়ারা, বিভিন্ন জায়গাতে আছে, ওনাই যায় আছে। এই জামিয়ার ছাত্র আমি, কিন্তু শুধু কওমি মাদ্রাসা শেষ করি, আমি সবক শেষ করি নাই, ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ফার্স্ট নম্বর আউয়াল ছিলাম। আমি ইউনিভার্সিটির আরবদের সঙ্গে জেরা করেছি, মুনাজারা করেছি, বহু কাহিনী আমার আছে। আমি দুনিয়ার কোন দেশে কোন শিক্ষা ব্যবস্থায় দেওবন্দি শিক্ষা ছাড়া কোন শিক্ষা ব্যবস্থায় আগাগোড়া 6 কিতাব 86 হাদিস পড়তে আমি কোথাও পাই নাই। কেউ প্রমাণ করলে করুন। এটা দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্য বলে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসে, বুঝে আসে তো? কি বলতেছিলাম বলেন তো? মোট হাদিস বুখারী শরীফে কত? আজকে আওয়াজ করি করি যাবেন, মিছিল করি করি 9082। ব্যাখ্যা কি? 3টা। আসল হাদিস মুসনাদ, সংখ্যা এত, আবার তালিকা সংখ্যা এত, মোতাবা সংখ্যা এত, মোট এত। এই এতগুলা হাদিস ইমাম বুখারী এই কিতাবের মধ্যে আনছেন 2 ভলিউমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর একটা মজার কথা বলবো, হ্যাঁ? কষ্ট লাগে আপনাদের? ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লক্ষ হাদিস থেকে সিলেকশন করিয়ে হাদিসগুলো আনছেন। কয় লক্ষ? জোরে। ইবনে হাজারে লিখেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি না কারা এটা কিতাব লিখেছি 2 খণ্ড আরবিতে, আল মাদখালুল হাবি, শুধু 86 তার ভূমিকার উপরে, 1200 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করো। কিতাব প্রথম খণ্ড ছাপি যাবে, আগামীকাল আমার কাছে ফাইনাল আসবে, অর্ডার দেবো, ছেপে যাবে ইনশাআল্লাহ। কিতাবের নাম আল মাদখালুল হাবি। বলো। আমি অনেক রিসার্চ করছি এইগুলা নিয়ে। আমি দেখলাম ইবনে হাজারও লিখেছেন, ইমাম বুখারী নিজে বলেন, ইন্নী হাফিজতু মিন আহাদিসির রাসূলে 300,000 হাদিসিন, 3 লক্ষ হাদিস আমার মুখস্থ ছিল। সংরক্ষিত হাদিস 6 লাখ, মুখস্থ কয় লাখ? 3 লাখ। আরো আশ্চর্য কথা শুনবেন, 100,000 হাদিসিন সহিহ ওয়া 200,000 হাদিসিন গায়রে সহিহ। সহিহ হাদিস ছিল মুখস্থ আমার 1 লাখ,
সহি নয় এমন হাদিস ছিল 2 লাখ। বুঝলেন নাই? এবার আমার দিকে খেয়াল করবেন, একটু মজার কথা বলবো। তাহলে ইমাম বুখারীর উক্তি অনুযায়ী সহি হাদিস শুধু মুখস্থ ছিল 1 লাখ। কথা কয় না? 1 লক্ষ কি ছিল? মুখস্থ ছিল। আর সংকলন 6 লক্ষ। সেখান থেকে হাদিস আনছেন বুখারীতে। বুখারীর মূল হাদিস হইল হাদিসে মুসনাদ, সনদ সূত্রওয়ালা। তার পরিমাণ কত বলছি? 7397। ঠিক আছে? তাইলে কয় লক্ষ হাদিস থেকে মাত্র 7000 আনলেন বুখারীতে 6 লক্ষ হাদিস থেকে। তার মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস ইমাম বুখারীর মুখস্থ ছিল। সব বাদ দিলাম, শুধু মুখস্থ 1 লক্ষ যদি ইমাম বুখারীর থাকে সহিহ হাদিস, সেখান থেকে সহিহ হাদিস বুখারীতে আইছে কয়টা? 7397। 1 লক্ষ থেকে 7397 মাইনাস বাদ দিলে আর কত থাকে? তাড়াতাড়ি বলেন, কত থাকে? 1 লক্ষ থেকে বিয়োগ কত? 7397। বাকি কত? 92,603। বলেন, 92,603। ইমাম বুখারীর কাছে সহিহ হাদিস যে 1 লক্ষ ছিল, তার মধ্যে মাত্র 7397টা বুখারীতে আছে। আরো 92,603টা হাদিস বুখারীতে আসেই নাই। সহিহ হাদিস বুখারীর বাইরে রইয়া গেছে। বুঝা গেল সব সহিহ না, সহিহ হাদিসের কোয়ার্টার সহিহ হাদিসও বুখারীতে আসে নাই। তাই যদি কেউ বলে আমি বুখারী মানিয়ে জীবন চালাবো, অন্য হাদিস মানি না, সেই ব্যক্তি কোয়ার্টার হাদিসও মানে না। বুঝেন নাই? কথা আমরা হাদিস মানি, বুখারী মানি। এই বেটা বুখারীর মধ্যে সহিহ হাদিস কয়টা আছে? 7397। ইমাম বুখারী একা, ইমাম বুখারীর কাছে সহিহ হাদিস মুখস্থ ছিল কত? আর কত হাদিস রয়ে গেছে? 92,603টি হাদিস রয়ে গেছে। তো ইমাম বুখারীর মুখস্থ হাদিস যেগুলো সহিহ ছিল, তার মধ্যে তো 92,592 হাদিস এখানে নাই। তাইলে যদি তুমি বুখারী শরীফ মানিয়ে চলো, 92,500 হাদিস তুমি মানো না। 92,500 হাদিস অমান্য করে শুধুমাত্র 7397 হাদিসের মানা দাবি করলে আলে হাদিস হওয়া যায় না। আলে হাওয়া হওয়া যায়। আলহামদুলিল্লাহ, নাহানু হানাফিয়ুন। আমি হানফি মাযহাবের একজন তরজমান। আমার বিশ্বাস, আমার আকীদা, আমার ছোট্টখাট্টো মোতালা, আমার ছোট্টখাটো বুঝা, আমি যা দেখেছি, আমি যা বুঝেছি, এই পর্যন্ত আমি আবু হানিফা রাহমাতুল্লাহ ইস্তেমবাদকৃত উদ্ভাবিত কোন মাসলা সহি হাদিসের খেলাফ আমি পাই নাই। বরং আমাদের আকাবাররা যেখানে সহি হাদিস শরীফ পেয়েছে, সাহেবাইন আসিয়া ওইখানে ওই মযহাব গ্রহণ করিয়া হানফি মযহাবের মাসলা বানাই দিয়েছে। এই হানফি মযহাব থেকে কোন হাদিসের বিরুদ্ধে একটা মাসলা আসে নাই। কেন অপপ্রচার চালাও? যাক, আমি এখন খতমে বুখারী থেকে আসি। কষ্ট হতেছে আপনাদের? এইগুলা খতমে বুখারী আলোচনা। বলেন, আজকে জানতে পারছেন কিনা বুখারীতে হাদিস কয়টা আছে? কথা বলেন না কেন? তাইলে এই হাদিসগুলা তিনি ইমাম বুখারীর লেখার সময় কি করছেন জানেন? মদিনা মুনাওয়ারায় বসে বসে ফাইনাল করছেন। রওজা পাকের পাশে একবার তিনি গোসল করছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, এরপরে ইস্তেখারা করছেন, আল্লাহর সঙ্গে মশওয়ারা করছেন। এটার নাম ইস্তেখারা। কি মশওয়ারা? আল্লাহ, আমার বাহ্যিক বিবেচনায়, বিচারে, স্কেলে, নেতৃত্বে এই হাদিসটা তো সহি, একদম শুদ্ধ হাদিস।
আমি বুখারীর মধ্যে লিখতে চাই, ওগো আল্লাহ, কিন্তু বাস্তবে নবীজি বলছিলেন কিনা, আমি ইমাম বুখারী তো নবীর যুগে ছিলাম না, আমি তো সাহাবী না, বহুত পরে এসেছি। আল্লাহ আপনারা জানেন আলেমুল গায়ব, আপনি বলেন আমি যে হাদিসটা লেখার নিয়ত করেছি এটা আপনার নবীর হাদিস কিনা। যদি আপনার নবীর হাদিস হয় আমার দিলের ভিতরে এলকা করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগারা করিয়া যখন দিলের মধ্যে এলকা হয়েছে, ধাক্কা দিছে, হ্যাঁ এটা নবীর হাদিস, তখন বুখারী শরীফে লিখছে সুবহানাল্লাহ। আবার আমি আমাদের আকাবেরের এক কিতাবে দেখেছি, এখন রেফারেন্স মনে নেই, সেখানে কি লিখছে জানেন? সে লিখছে যে অনেক সময় ইমাম বুখারী ইস্তেগারা করতেন, একটা দুইটা হাদিস নিয়ে বারবার করছেন, আল্লাহর পথ থেকে কোনো ইশারা আসে না, পেরেশান। আহা, আল্লাহ পাক তো কিছু বলতেছেন না, আমি কেমনে লিখি এটা কিতাবের মধ্যে? লিখতে মনে চায় হাদিসটা খুব মজবুত সনসূত্র দিক দিয়া। তখন ইমাম বুখারী আস্তে করে নিজের জায়গা ত্যাগ করিয়া রোজা পাকের সামনে চলে যেতেন জিয়ারত করতে, নবীজিকে সালাম পেশ করতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। কোথায় পেশ করতেন? মুআজা শরীফের মধ্যে গিয়া। কোথায় গিয়া? জোরে কও। মুআজাহা শরীফ বলো। মুআজা শরীফ নাম শুনছো? এটার নাম শোনে নাই অনেকে। মুআজা ভাবে মুফাআলার, ওয়াজুন বিওয়াজহিন, ফেস টু ফেস, মানে মুখোমুখি মুখোমুখি। রসুলের রওজার মধ্যে সালাম দেওয়ার যে একটা ছিদ্র আছে না, বড় সোনালি রং দিয়া এক মোড়ানো, ওই বরাবরে কেউ দাঁড়াইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওই দিকে তাকানো থাকে। যখন জিয়ারত করনেওয়ালার সামনে দাঁড়াবে, আমার মুখমণ্ডলী নবীজির মুখমণ্ডলী ফেস টু ফেস সামনাসামনি হয়, এই জন্য জায়গাটার নাম মুআজাহা শরীফ। ওই জায়গার মধ্যে ইমাম বুখারী গিয়া প্রথম নবীজিকে সালাম দেয় মুআজা শরীফে, এবার কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়, হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বহুবার ইস্তেগারা করলাম, এই হাদিসের কোনো ফলাফল আসে নাই। আল্লাহ, নবীর রওজার সামনে দাঁড়ানো, মুআজা শরীফে দাঁড়ানো, এই মাকামে মুকাদ্দাসের উসিলায় আমি দোয়া করতেছি, আল্লাহ এটা তোমার নবীর হাদিস যদি হইয়া থাকে আমাদের মধ্যে এলকা করো। উলামায়ে কেরাম লিখছেন, সাথে সাথে আল্লাহ পাক কলবের মধ্যে এলকা করতে হাদিস বলে। আমার ভাইরা, এইভাবে যদি এতগুলো হাদিস লেখে, ওযু করি, গোসল করি এবং নফল নামাজ পড়ে, মুরাকাবা করে, রসুলের সামনে গিয়া দোয়া করে, কোন কোন বর্ণনা মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি লালবাগের, আমি হুজুরের একদিন জীবনে একদিন খতম বুখারীতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছিল আল্লাহ পাক মক্কিনগর মাদ্রাসায়। উনি বলেন যে আমি এটাও জানছি ইমাম বুখারী ওই সময় ওই দিন রোজাও রেখেছিলেন। রোজা, 2 রাকাত নামাজ, একটা গোসল, এবার মুরাকাবা, আল্লাহর সঙ্গে পরামর্শ, এত কিছু করিয়া হাদিস যেটা আল্লাহর পক্ষ থেকে কারেক্ট শুদ্ধ পাইছেন সেটাই কিতাবে লিখছেন। এই জন্য বুখারীর মতো সহিহ কিতাব, আসাও কিতাব বাদা কিতাবিল্লাহ আর কোন একটা হইতে পারে না। তাই মুসলিম বলেন, অন্য কোন হাদিসের কিতাব বলেন, একটাও বুখারী শরীফের লগে তুলনা করতে পারে না। এই জন্য বুখারীকে আমরা শেষ হাদিসটা এখানে বসিয়া আয়োজন করিয়া আমরা আজকে ইস্তেমা করতেছি, বলেন সুবহানাল্লাহ। অনেক কষ্ট হয়ে গেছে না? এবার এলাম আমাদের, আমরা কি বুখারী শরীফ জানবো কিনা? আজকে বুখারী শরীফ চিনতে চাই, বুখারী শরীফ চিনতে চাই কিনা বলেন? কথা শেষ হয় নাই। আমাদের ছাত্ররা আজকে বুখারী শরীফের একটা অনুচ্ছেদ পাঠ করেছে, বাবু কাউলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এইটা হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ মানে ছোট হেডিং, ছোট্ট একটা বিষয়বস্তু। বুখারী শরীফে হাদিস আছে সব মিলিয়া 982, বাব অনুচ্ছেদ রয়েছে লেখো 3450টি। বলো 3450টা হলো ছোট ছোট হেডিং, আমরা বাব বলি, ঠিক আছে?
আবার বাবের উপরে একটা কিতাব আছে অধ্যায়। বুখারী শরীফের মধ্যে অধ্যায় আছে ৯৭টি। কয়টি? কেউ কেউ বাবুন কাইফা কানা বাদুল ওহী, এই বাবকে কিতাব মনে করিয়া ৯৮টি। বাবুন কাইফা কানা এটা কিতাব নয়, এটা বাব, এটা ভূমিকা বুখারী সূরা ফাতিহা কোরআন শরীফ। বুঝেন নাই কথা? এবার বলেন বুখারী শরীফের মধ্যে কিতাব অধ্যায় আছে কয়টা? সবাই ৯৭। বাব অনুচ্ছেদ আছে কয়টা? ৩৪৫০। হাদিস আছে কয়টা? কয়টা কথা জানলাম? হাদিস কয়টা, অনুচ্ছেদ, বাব কয়টা, কিতাব কয়টা? বুঝছেন তো? এই তিনটা জিনিস জানছেন না আপনারা? জানেন নাই? আর কি জানছেন? ৩ প্রকারের হাদিস বুখারীতে পাওয়া যায়। কয় প্রকার? এক প্রকার হাদিস হলো সূত্র সনদ সহ, আরেক প্রকার হাদিস সনদবিহীন, আরেক প্রকার হাদিস সহযোগী হাদিস। মুসনাদ, তালিক, বলো মুসনাদ, তালিক, মুতাবাক। তাহলে ৩ প্রকারের সংখ্যা বলা হয়েছে, মজমুয়া বলা হয়েছে, বাব বলা হয়েছে, হাদিস বলা, কিতাব বলা হয়েছে। হয়েছে কিনা? এবার একটা কথা বলি, ধৈর্য আসেনি আপনাদের না? শেষ? বুখারী শরীফ সহ দাওরা হাদিসে যত কিতাব পড়ানো হয়, প্রায় প্রত্যেক কিতাবের ভিতরে ৪ প্রকারের হাদিস আছে। বলেন কয় প্রকার? আমার এই আলোচনা ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখস্থ করেন আমার সঙ্গে আজকে। কয় প্রকারের হাদিস কিতাবে পাওয়া যায়? সব কিতাবে। হাদিস কয় প্রকার? কিছু হাদিস এমন পাওয়া যায় যেগুলা এক যুগে, ইসলামের প্রথম যুগে হাদিসগুলা আমল করা যাইতো। আল্লাহ পাক ওহীর মাধ্যমে, নবীর মাধ্যমে এই হাদিসের হুকুমগুলো রহিত করে দিয়েছেন, মানসুখ হইয়া গেছে। এমন হাদিস কিতাবে আছে না নাই? এই ভাইরা আমার কথাটা শুনেন, বড় গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে কিছু হাদিস কি আছে? মানসুখ। মানসুখ মানে কি? আমল করা যাবে না। এক সময় আমল করা যাইতো ইসলামের প্রথম যুগে, পরে এটা কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। এমন হাদিস নাই? এমন এক যুগ ছিল, পাকানো গোস্ত খাইয়া, তরকারি খাইয়া নামাজে যেতে পারতেন না, অজু ভাঙ্গে যেত। আবার অজু করি তারপরে আপনি নামাজ পড়তে পারবেন। বর্তমানে কি আমরা খাওয়া দাওয়া খাইয়া নামাজ পড়ি না? অজু থাকলে অজু কি ভেঙ্গে যায়? তা এই হাদিসটা কি? এইটা কোন হাদিস জানেন? আসাহুল হাদিস, মা মাসাতিন নার হাদিসটা সবচেয়ে সহি হাদিস। এই হাদিসটা আমল করা যাবে না, হাদিস হবে, আমল করা যাবে না। বোঝা গেল সব হাদিস মানা যায় না। কথা বুঝেন না মনে হয়? এক সময় ছিল একটা হাদিস, আলমা বিল মা, যদি স্বামী স্ত্রীর মিলন হয়, সব কিছু হয়েছে কমপ্লিট, কিন্তু বীর্যপাত হয় নাই। ডোন্ট মাইন্ড, আমি মাছটা বোঝানোর জন্য বলতে বাধ্য হয়েছি, মনে কিছু করবেন না। মাছটা তো মাছলাই নাকি? মনে বীর্যপাত হয় নাই। যদি না হইয়া থাকে, একটা হাদিস আছে, সে হাদিসে বলে ওই ব্যক্তি ওযু করি নামাজ পড়তে পারবে, গোসল ফরজ হবে না। কথা বলে না? ইন্নামাল মাউ বিল মা। কিন্তু পরবর্তী যুগে, ইসলামের রাসূলের জমানার কথা বলতেছি, পরবর্তীতে আসিয়া হাদিস এসে গেছে, না, বীর্যপাত হোক বা না হোক, স্বামী স্ত্রীর মিলন হইয়া গেলেই সেই ব্যক্তি গোসল ওয়াজিব হয়ে যাবে তার উপর। ফরজ গোসল না করিয়া সে নামাজ পড়ে নামাজ বাতিল।
সুবহানাল্লাহ বলবেন না? প্রথম হাদিস যেটা এখন আমল করা যায় না, সেই হাদিসটা কিতাবে আছে না নাই? আমল করতে পারবেন? পারবো না। বুঝা গেল হাদিস বুখারীতে আছে, আমল করা যাবে না। কথা বুঝছেন আপনারা? আমি আর উদাহরণ দেব না, এরকম বহু হাদিস আমার কাছে আছে, ওলামায়ে কেরামের কাছে আছে। এই এক প্রকার হাদিস, এটা রহিত, আমল করা যাবে না। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোড়ার উপরে উঠছেন, 5 হিজরির ঘটনা। ঘোড়াটা লাফালাফি করতে করতে দাসকে রসুল পড়ে গেছেন ডান দিক দিয়া। ফাজুহিসা শিক্কুল আইমান, এই ডান দিকে আহত হয়েছেন, খুব কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন রসুল। মসজিদে যেতে পারেন না, রুমে বসি, আসার রুমে বসি, নামাজ আদায় করতেন বসে বসি। সাহাবায়ে কেরাম 2-1 ওয়াক্ত নবীজিকে না পাইয়া চলে গেছে হুজুরের ঘরে, আজকে নবীজিকে জিয়ারত করি আসি, হুজুর তো অসুস্থ। যাইয়া দেখে নবীজি নামাজ পড়তেছে। সাহাবারা কয়েকদিন নামাজ পড়তে পারি না, এই সুযোগ পিছনে গিয়া এই 2-3 জন আল্লাহু আকবার নিয়ত বাঁধে ফেলেছে। নিয়ত বাঁধছেন, তারা সুস্থ না অসুস্থ? সাহাবারা সুস্থ। তারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, ইমাম সাহেব রসুল বসে বসে নামাজ। কথা বোঝেন নেই? কথা পরিষ্কার না? পরিষ্কার। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ নবী বলেন, তোমরা কি কাজ করলা? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাফা ফারবাহু ওয়া ইযা কাআদা ফাকউদু। ইমাম যদি বসে নামাজ পড়ে, তোমরা বসে নামাজ পড়বা। ইমামে রুকুতে গেলে তোমরা রুকুতে যাইবা। এই হাদিস শোনাইলেন। তার মানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া ঠিক হয় না, বসে নামাজ পড়া উচিত ছিল। তার মানে ইমাম যদি মাজুর হয়, বসে বসে নামাজ পড়ে, বলছি আরে সব মুক্তাদিরা বসে বসে নামাজ পড়তে পারো। কথা কয় না? কিন্তু দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বে যখন কঠিন অসুস্থ হয়ে গেছিলেন, কথা বলে না, অজ্ঞান হইয়া যায়, আবার জ্ঞান ফিরে আসে। অবশেষে 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া আমাকে মসজিদে নিয়ে যাও। মসজিদ নববীর ভিতরে বিশ্বনবী চলে গেলেন। ওইদিকে নামাজ আরম্ভ হয়ে গেছে, ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আমি অসুস্থ হইলে আমার জায়নামাজে মেহরাবের যিনি দাঁড়াইবেন আবু বকর, আমি দুনিয়া থেকে চলে গেলে তিনি মুসলমানদের ইমাম হবেন। এটা আবু বকর সিদ্দিকের খলিফা আবু বকরের দলিল। এবার নবীজি গেলেন, হুজুর বলছে আবু বকর মাকানাত, হাদিসে আছে বুখারীতে, ইশারা করছে তুমি তোমার জায়গায় থাকো, আমি মুক্তাদি হিসেবে নামাজ পড়বো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে চলে আসছে, নবীজিকে সামনে দিয়েছেন। এবার নবীজি ইমামতি করতেছেন, আবু বকর সিদ্দিক মুকাব্বিরি করতেছেন। সমস্ত মসজিদ নববীর সাহাবারা কাতারে 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 সব সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার নবী বসে বসে নামাজ পড়াইছেন। বোঝা গেল আজকে ইমাম সাহেব বসে নামাজ পড়ায়, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। বোঝা গেল প্রথম যেটা ঘটনা ছিল ওই হাদিস আমল করার যোগ্য না, এটা রহিত হয়ে গেছে। অতএব ইমাম মাহজুর হইয়া বসে নামাজ পড়লে মুক্তাদি কোনোদিন বসে নামাজ পড়তে পারবে না। বলেন হাদিস আগেরটা রহিত হয়েছে কিনা? বলেন না একটু। আমল করা যাবে? বসে বসে পড়বেন আপনারা? তাহলে এই এক প্রকার হাদিস বলে ফেললাম, এই তালেবের আমরা মুখস্থ রাখিও। এক প্রকার হাদিস, যে হাদিসের হুকুম রহিত হয়ে গেছে, পরবর্তীতে উম্মত আমল করতে পারবে না। এটা হাদিস বটে, হাদিসের কিতাবও আছে, আমল করা যাবে না। নম্বর 1, কষ্ট হইতেছে। নম্বর 2, এমন হাদিস আছে যে হাদিসগুলো আমল করতে পারবে একমাত্র নবী রাসূলগণ, কোন উম্মত আমল করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির বিবি কয়জন আছিল? 11 জন, ঠিক কিনা?
তাহলে নবী যখন 11 জন বিবি নিয়ে সংসার করছেন, নবীর উম্মত তো ইনশাআল্লাহ 11 জন পারবে নাকি? এই হুকুমটা কার জন্য বলে না? দলিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, পরে কি খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, একমাত্র আপনার বৈশিষ্ট্য, আপনি পারবেন, আপনার জন্য অনুমতি কোন মুমিনে পারবে না। মুমিনের জন্য ফানকুমা তাবালাকুম, 4টা 3টা 2টা, এইটা ইনসাফ করতে না পারলে একমাত্র একটা, যেটা বাংলাদেশে আমরা আমল করি। এই না ঠিক বলেন? তাহলে নবীজির সঙ্গে খাস, এটা উম্মতে আমল করতে পারবে না। বলেন এই হাদিস কি আমরা আমল করতে পারবো? পারবো? কিছু হাদিস আছে শুধু সাহাবীর জন্য খাস, একজন সাহাবীর জন্য এই আমল চলবে, দুনিয়ার কারোর জন্য আমল চলবে না। এক ইহুদি নবীজির কাছে টাকা পায়, টাকা দেওয়ার কথা আগামী মাস জানুয়ারির মনে করেন 20 তারিখ উদাহরণস্বরূপ, সে ডিসেম্বরের 29 তারিখ আসিয়া কয়, হুজুর আমার টাকাগুলা দেন। আল্লাহ নবী কয়, তুমি তো এখন টাকা দেওয়ার কথা না, আগামী মাসের 20 তারিখে দেওয়ার কথা। না না না, এখন দিতে হইব। নবীজি বলেন না, পরে দেওয়ার কথা। সে মানে না। পরে লাস্টে বলে, আপনি যে বলেন আগামী মাসের 20 তারিখে দেওয়ার কথা, কোন প্রমাণ সাক্ষী আসেনি আপনার কাছে? সাক্ষী থাকলে আমি চলে যাব। ঘটনাক্রমে নবীজির সঙ্গে সেখানে অন্য কেউ ছিল না, এই ঘটনায় সাক্ষী নাই। পাশে বসা ছিলেন নবীর এক সাহাবী আশেক হযরত হুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, হে ইহুদি শোন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর কসম, আজকে টাকা দেওয়ার তারিখ নয়, আগামী মাসের 20 তারিখ আমি সাক্ষী দিলাম। ইহুদি তো বুঝে গেছে, চলে গেছে, নবীকে আর ডিস্টার্ব করেন নাই, কিন্তু নবীজি খেপছেন। হুযাইমা, ছাত্র তুমি, আমার সাহাবী, মানুষ বলে আমি, তুমি হুযাইমা তো এই ঘটনায় ছিল না, কিভাবে ইহুদির সামনে সাক্ষী হয়ে গেল? এটা মিথ্যা সাক্ষী, তুমি কেমনে দিলা আরো আমার সামনে? হুযাইমা চুপচাপ, বকা শুনিয়া লাস্টে কানতে কানতে বলে, হুজুর আপনার এই জবানে শুনছিলাম জান্নাত আছে, বিশ্বাস করেছি, জাহান্নাম আছে, বিশ্বাস করেছি, ফেরেশতা আছে, বিশ্বাস করেছি, কবর আযাবের কথা বিশ্বাস করেছি, সব আপনার জবানে শুনিয়া ইয়াকিন করেছি 100%। সেই মুখে আপনি বলছেন আগামী মাসের 20 তারিখে নাকি টাকা দেওয়ার কথা। যদি জান্নাত জাহান্নাম সব আপনার কথা বিশ্বাস করতে পারি, টাকা যে আগামী মাসে দেওয়ার কথা এটা বিশ্বাস করতে পারবো না কেন? এই ইয়াকিনের উপরে আমি সাক্ষী দিয়ে দিয়েছি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। দেখা যায় হুযাইমা মিথ্যা বলে নাই, ঘটনা আরেকটা, ঠিক না বেঠিক? এবার নবীজি বলেন, হুযাইমা তোমার জন্য পুরস্কার। কি পুরস্কার ইয়া রাসূলুল্লাহ? ফামান শাহিদা হুযাইমাতু ফাহুয়া হাসবুহু। যদি কোন মামলা কেসের মধ্যে মামলায় বিচারপতি কয় এই সাক্ষী লো, বাদী সাক্ষী আনো 2 জন, তখন হুযাইমা থাকলে ইনি যদি কয় আমি সাক্ষী দিচ্ছি, হুযাইমা একা সাক্ষী দিলে 2 জন সাক্ষীর কায়েম মাকাম, আর কোনো সাক্ষীর দরকার হবে না, একাই 2 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলেন? আজকের আদালতে যদি ইসলামী শরিয়া আদালত হয়, আমাদের নজরুল শাহ হুজুর যদি বিচারপতি হইয়া যান শরিয়া আদালতের, তাইলে সেখানে মামলা গেলে একজন সাক্ষী দিলে কি গ্রহণ হবে না? 2 জন লাগবে। কিন্তু হুযাইমা একজন দিলে যথেষ্ট হইতেছে কিনা? তাহলে এই হাদিসটাকে উম্মতে মানতে পারবে? কথা বলেন না কেন? এটা কার সঙ্গে খাস? সাহাবীর সঙ্গে খাস। তাহলে এইটাও আমল করা যাবে না, ওই সাহাবীর সঙ্গে খাস। এরকম আরো বহুত ঘটনা আছে। তাইলে আমি বললাম
কিছু হাদিস নবীর সঙ্গে সীমাবদ্ধ, আর কিছু বিশেষ দুই একজন সাহাবীর সঙ্গে সীমাবদ্ধ, এগুলো উম্মতে আমল করতে পারে না। তাই এমন কিছু হাদিস 2 নম্বর দ্বিতীয় প্রকার বললাম, যেগুলো আমল করা যায় একমাত্র নবীজি অথবা কোনো বিশেষ একজন সাহাবী, উম্মত আমল করতে পারে না। কিন্তু হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজি, আবু দাউদের মধ্যে আছে, থাকুক হাদিসের কিতাবের ভিতরে, হাদিসটা উম্মতে আমল করতে পারে না। কথা বুঝেন নাই মনে হয়? সব হাদিস আমল করা যায়? সব হাদিস কি আমলযোগ্য? বন্ধুরা, এইভাবে আরো বেশ কিছু হাদিস আছে। একটা মাসলা বলি তাইলে, নবী আলাইহিস সালাম কোন সময় কোন একটা হাদিস বয়ান করছেন, এটাকে উম্মতের জন্য আমল করি সওয়াব কামাবার জন্য নয়, ঠেকায় পড়লে কাজ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন, একটা ময়লা স্তূপের মধ্যে গিয়া বসার সুযোগ ছিল না সেখানে। এত বড় নবী, তিনি কেন সারা জীবন বসে বসে প্রস্রাব করেছেন? এটাই সুন্নত, উম্মতের জন্য আমল করার যোগ্য। কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে, উনি এক জায়গায় গিয়া জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। উলামায়ে কেরাম বলে কারণটা কি? কারণ বহু, তার মধ্যে একটা কারণ হইল, যদি নবীর উম্মত কোনোদিন অসুস্থ হইয়া হাসপাতালে যায়, কোমরে হাড়ে কোনো জায়গায় অপারেশন হয়, ডাক্তার যদি বলে তুমি কি করতে পারবা না, বসতে পারবা না, নামাজও চেয়ারের মধ্যে পড়বা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বা, সেই অবস্থার মধ্যে এই লোকটা প্রস্রাবের দরকার হইলে কোথায় যাবে? কথা কর না? দাঁড়িয়ে প্রয়োজন হইলে পেশাব সারবে, যাতে অসুস্থ রোগীরা ঠেকায় পড়লে এই মাসটা মোতাবেক আমল করতে পারে। অবকাশ আছে, করলে কোনো সওয়াব হবে এই জন্য না, অবকাশ। এই রকমের হাদিস আছে, এই হাদিসগুলো আমল করা যায়, আমল করা সুন্নত নয়, আমল করা সওয়াবের কোনো কারণ নাই, বরং ঠেকায় পড়লে আমল করিয়া জীবন বাঁচানো যায়। তার একটা জ্বলন্ত হাদিস মাসলা বলি। আমার দেশে, আপনাদের দেশে কোন কোন মসজিদে মাগরিবের আজান হইয়া যায়, মসজিদে যাইয়া দেখা যায় 2-1 আগের কাতারে বসে বসে দাঁড়াইয়া সুন্নত পড়ে কিনা? বলেন না কেন? আর যারা আমরা আছি, কয় হুজুর নামাজ পড়ছেন নি? কয় না, পড়ি নাই। স্যার দাঁড়ান দাঁড়ান, সুন্নত পড়ে, সুন্নত পড়ে। হাদিস 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 ঠিক আছে, বুখারীর মধ্যে আছে, নবী ইসলাম বলছেন সাল্লু রাকাতাইনে কাবলাল মাগরিব, 2 রাকাত নামাজ পড়িও মাগরিবের পূর্বে। লিমান শাআ, ঐচ্ছিক ব্যাপার, পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। বর্ণনাকারী বলেন রাসূল কেন ঐচ্ছিক বললেন? 3 বার বললেন। কেন? খাসিয়াতা আইয়াত থাকা জাহান নাসু সুন্নাতান, যাতে উম্মত এটাকে সুন্নত মনে করিয়া না বসে। কথা বুঝেন না মনে হয়? বুঝেন নাই? তাহলে মাগরিবের আজানের পরে 2 রাকাত নামাজ পড়া, এটা কি সুন্নত? জোরে কোন সুন্নত? আরে বাবা, বুখারীর মধ্যে আছে, যেই জায়গায় হাদিসটা আছে সেই জায়গায় রাবি সাহাবী বলেন নবীজি লিমান শাহ কেন বললেন? এই জন্য বলেন যাতে এটা সুন্নত মনে কেউ না করে। খবরদার, এটা সুন্নত না, জায়েজ। সুন্নত নাকি জায়েজ? মানে পড়লে গুনাহ হবে না, সুন্নত নাকি? তো কেন এইভাবে করলেন? কয় যেহেতু আসরের পরে 2 রাকাত নফল নামাজ নিষেধ, নিষেধ। লা সালাতা বাদাল আসরে, আসরের পরে নামাজ নাই, নামাজ পড়লে গুনাহ হবে। প্রশ্ন হইল, ওগো নবীজি, আসরের পরে তো নামাজ পড়লে গুনাহ হবে, কতক্ষণ পর্যন্ত আসরের পথটা থাকবে? কয় সূর্য ডুবি গেলে আসরের পথ থাকে না, সূর্য ডুবার আগ পর্যন্ত আসর থাকে। ডুবার আগ পর্যন্ত মাকরুহ ছিল, ডুবার পরে এটা কি হয়েছে? জায়েজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই জন্য আজকে আমাদের এই এলেমগুলো রাখতে হবে। তাইলে রাসূল ইসলাম বলছেন যে আজানের পরে 2 রাকাত নামাজ পড়তে পারো, এটা জায়েজ আর বৈধতা দেওয়ার জন্য, এটা সুন্নতার মুস্তাহাবের জন্য নয়। যেহেতু আমার দেশের আলে হাদিসটা এই 2 রাকাতকে সুন্নত বলিয়া পড়ে, সুন্নত বলে কি বলে না? আপনারা সাক্ষী দেন, বলে কি বলে না? বলে কি বলে না? যদি বলো সুন্নত তাহলে হবে বেদাত,
যদি বলো জায়েজ, আমরা বলবো জায়েজ। বুঝলো না কেউ, আমার কথা কেউ বুঝলো না। সুন্নত বললে কি হবে? বেদাত। সুবহানাল্লাহ। এই তাইলে সব হাদিস মানা যায় না। কোন হাদিস মানা যায়? সাহাবায়ে কেরাম সবাই যে হাদিস মানছেন, আমল করছেন, সেই হাদিসগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে আমল করবে। তাহলে কোন হাদিস মানা যাবে, কোন হাদিস মানা যাবে না, এটা আমরা সিদ্ধান্ত দেব না, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিবেন। সাহাবারা যেটা আমল করছেন আমরা আমল করব। সাহাবা যেটা আমল করতে পারেন নাই, নিষিদ্ধ ছিল, সেটা কেউ আমল করতে পারবে না। বোঝা গেল সব হাদিস আমল করা যায় না। এই জন্য কোন মুসলমান আলে হাদিসও দাবি করতে পারে না। কেন? আলে হাদিস মানে আমি সব হাদিস মানি। সব হাদিস মানা যাবে? বিয়ে 11টা করা যাবে? তো কেমনে মানবে? সুবহানাল্লাহ বলবেন না? অনেক কথা বলে দিয়েছি, এখন আসি আজকের মূল আলোচনায়। বেশি লম্বা করব না, সংক্ষেপে ছাড়ে দেব। আমি অবস্থা বুঝতেছি আপনারা বিরক্ত হয়ে যেতেছেন মনে হয়। ইমাম বুখারীর সর্বশেষ অধ্যায়, সর্বশেষ অনুচ্ছেদে বললেন, এখানে বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম তুজান আও ইউজান। আমি আপনাদেরকে বলি, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার আয়াত, এই কোরআনের আয়াতের ছোট্ট একটা অংশ দিয়া তিনি হেডিং বানাইছেন, বিষয়বস্তু বানাইছেন। আমি মনে করি এটা আপনারা বুঝেন, ভালো করি বোঝার দরকার। এর অর্থ হইল আল্লাহ পাক বলেন ওয়া নাযাউ, আমি আল্লাহ স্থাপন করব কিয়ামতের দিন কি? আল মাওয়াজিন, পাল্লা। কিসের পাল্লা? লিল কিস্তে, ইকামাতিল আদলে, সুবিচার করার জন্য সুবিচারের পাল্লা স্থাপন করা হবে। এই পাল্লার মধ্যে কি হবে? বনি আদমের সমস্ত কৃতকর্ম, আমল, ইবাদত, বন্দেগী সবকিছু মাপা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করেননি আপনারা? কারা কারা হাত তুলিয়া দেখান তো। আমাদের কি আমল নামা মাপা হবে কি হবে না? হবে। কোরআনে আছে না নাই? একদল বের হয়েছে, এটা অসম্ভব কথা, মানি না। কেন? আমল কেমনে আবার মাপে? গোলালু মাপা যায়, টমেটো মাপা যায়, বেগুন মাপা যায়, আমল কেমনে মাপবো? আজকে এশার নামাজ তো আমরা পড়ি না, মাগরিব পড়ছি। মাগরিবের নামাজটা কি মাপা যায়? দেখা যায়? তো একদল কয় যেটা দেখা যায় আবার মাপে কেমনে? আহারে পাগলের দল, আল্লাহকে আমি মাপবো, তুই কস কেমনে? এই বেটা তোকে জিজ্ঞেস করবো নাকি আল্লাহ কেমনে মাপবে? কি বলেন? আল্লাহ কাদের মতো কুদরত রাখে কি রাখে না? আল্লাহ পারেন কি পারেন না? আরে দুনিয়ার মানুষ, আজকাল আপনাদের এখানে আবহাওয়ার এই ডিগ্রি কত? আজকে 18। আবহাওয়াকে মাপল বৈজ্ঞানিকরা, ডিগ্রি ঠিক করে দিল। আমরা মোবাইল দেখিয়া কই আজকে সিরাজগঞ্জের ডিগ্রি কত? 18। ভাই, গরম আর ঠান্ডা দেখা যায়নি? দেখা যায়। নামাজ যেমন দেখা যায় না, জিকির যেমন দেখা যায় না, কোরআন তেলাওয়াত যেমন দেখা যায় না, আবহাওয়াও দেখা যায় না, ঠান্ডা গরমও দেখা যায় না। যদি বৈজ্ঞানিকরা আল্লাহ দেয়া জ্ঞান দিয়ে তারা ঠান্ডা গরম মাপতে পারে, সেই আল্লাহ আহকামুল হাকিমিন কেন আমার আমল নামা মাপতে পারবে না? কথা বুঝো না? বুঝো নেই? আমাদের বুজুর্গরা কেউ কেউ বলছেন যে আল্লাহ পাক আমল মাপবে না, আমল যে খাতায় লেখা থাকবে ডায়েরিটা মাপবে। বলেন সুবহানাল্লাহ। তোর আর প্রশ্নই নেই, সাহেবে আমল মাপা হবে। কি বলেন? আমল নামা লেখা থাকে না, ফেরেশতারা খাতায় লেখে না? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাবো বুখারী শরীফের। কিয়ামতের ময়দানে
যখন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ দেখবেন আল্লাহর এক বান্দা বেশি কান্নাকাটি চিৎকার করতেছে, আল্লাহ দয়া আসি যাবে। ফেরেশতারা বলে, হে ফেরেশতারা, আমার এই বান্দা এটা কান্দে চিৎকার করে কেন, আমার কাছে নিয়ে আসো। আল্লাহ কবে, কিরে তুই এত কান্নাকাটি করস কেন? খোদা আল্লাহ, আপনার নীতি মোতাবেক ফয়সালা হয়ে গেছে, আমি নাকি জাহান্নামে যাব। আল্লাহ, জাহান্নামের আযাব বড় কষ্টদায়ক, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমার জাহান্নামের ফয়সালা কেমনে হইল? কয়ে, আমার নেকের পাল্লা এইটা হলো মনে করেন 1 দপ্তর, আর গুনার পাল্লা 99 দপ্তর। পাল্লার মধ্যে ওজন দিলে নেক আমার পাল্লা কয়টা? একটা, এক খাতা, বাংলা বলতেছি বোঝানোর জন্য। আর গুনার পাল্লা কয়টা? 99 খাতা। কোনটা ওজন হবে? আচ্ছা, ওলামায়ে কেরামের জন্য বলি, আমরা তো পাল্লা, দুনিয়ার পাল্লা হিসাব করি, কি বলেন, যে ওজন হয় নিচের দিকে চলে যায়, কথা কয় না? এটা হালকা হয় কি, পাল্লা উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লামা জারকাশি রহমতুল্লাহ বলেন, আল্লাহর এখানে যখন বিচার আমলনামা মাপ হবে, সেখানে আল্লাহর আইন ভিন্ন। কি ভিন্ন? পাল্লা যেটা হালকা এটা নিচে যাবে, যেটা ওজন এটা উপরের দিকে উঠবে, বলে সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। সুবহানাল্লাহ। কোরআন বলে, কোরআন নেক আমল নিচে কে যাবে, উপরে উঠবে। কথা বোঝেন নাই? যাই হোক, আল্লাহ জিজ্ঞাসা করবে, যত আমল তোমার বাড়ি হয়ে গেছে বদ আমল, যার জন্য জাহান্নামের ফয়সালা, আমি জিজ্ঞাসা করি তোমাকে, আমার ফেরেশতা কোনো লিখতে ভুল করছে কিনা? তুমি গুনাহ করো নাই, আমার ফেরেশতারা খাতার মধ্যে লিখে দিছে, এমন কিছু ঘটনা ঘটছে কিনা? আল্লাহ, আল্লাহর এই বান্দা করবো, আল্লাহ ফেরেশতা কোনো ভুল করে নাই, আমি জানি শুনি দেখেছি, যা আমল দুনিয়াতে গুনাহ করছি সব এখানে উঠছে, একটা ভুল উঠে নাই। বলেন সুবহানাল্লাহ। স্বীকার করলো কি করলো না? স্বীকার করলে মুক্তি পাওয়া যায়, সত্যতে মুক্তি হয়। আল্লাহ খুশি হয়ে গেছেন, বান্দা তো স্বীকার করছে। এবার প্রশ্ন করবে, বান্দা তোমার কোনো ওজর আপত্তি আসেনি? কোনো তুমি আমাকে ওজোর খাই করো, আল্লাহ আমি চাইছিলাম না, আমার ওমুকে বাধ্য করছে, এই জন্য জানা করি ফেলছি, সুদ খাই ফেলছি, এই করি ফেলছি, কোনো ওজোর? আল্লাহ কোনো ওজোর নাই, আমি ইচ্ছাকৃত করছি, আমাকে মজা লাগছে, আমার কিসের ওজোর করবো? আল্লাহ আল্লাহ আরো খুশি হয়ে যাবে। এবার আল্লাহ বল, ফেরেশতা আমার সামনে এই বান্দার আমল নামা আবার মাপ দাও। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয়বার মাপ দেওয়া হবে। দেখা যায় আগের অবস্থা, গুনার মাত্রা অনেক বেশি, সওয়াবের মাত্রা 1। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কাগজের একটা টুকরা বের করবেন। সুবহানাল্লাহ। কোন কাগজের টুকরাটা নেক আমলের পাল্লার মধ্যে রেখে দিবি। নেক আমলের পাল্লা রাখি দেওয়ার সাথে সাথে অনেক ভারী হয়ে যাবে নেকের পাল্লা, আর গুনার পাল্লা নাই হইয়া যাবে। আল্লাহ পাক বলবেন, এই তো মাস্তা সমাধান, তুমি তো বিনা হিসেবে জান্নাতি। এই বান্দা কানতে কানতে আল্লাহকে, আল্লাহ পুরস্কার তো পাইছি, মেহেরবানি পাইছি, তবে আপনি, আমি তো কোনো আমল করি নাই, কি উঠাইলেন যার দ্বারা 99 দপ্তর খালি হয়ে গেল? বান্দা রাতের গভীরে বন্ধ কামরায় একা একা, কোন মানুষকে দেখানোর জন্য না, প্রশংসা কামানোর জন্য না, আমার মোহাব্বত দিলের মধ্যে লইয়া তুই বসে বসে জিকির করতেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতেছিলা। আমি আল্লাহ খুব পছন্দ করেছি তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহর জবানের জিকিরটাকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম, কাগজে লেখা আছে, সেই লিখিত কাগজটা এই নেক আমলের পাল্লায় তুলে দিয়েছি,
সমস্ত বদ আমল গুনার পাল্লা খালি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আমল নয় শুধু আমল নামাও পাল্লাতে উঠে দিতে পারেন, এই হাদিস তার দলিল। ঠিক না বেঠিক কর? আমাদের মুহাদ্দিসরা আরেকটা কথা বলছেন, বলেন যে আসল ঘটনা হইল আল্লাহ পাক প্রথমে আমল মাপ দিয়ে দেখবে, আমল যদি নেক আমল বাড়ি হয় জান্নাতে দিবেন। মাপজুব করার পরে যদি কোনো বান্দা নেক আমলের ওজন দিয়া জান্নাতের ফয়সালা হয় না, তখন আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতা আমল বাদ দাও, আমল যেই দপ্তরে লেখা ছিল দপ্তর পাল্লায় উঠাই দাও। খাতা যখন উঠে দিব, যদি এবার নেক পাল্লা বাড়ি হয়ে যায় গেল গা জান্নাতে, যদি তখনও মাপ না পায়, এক হাদিসে আছে আল্লাহ পাক বলবেন আমার বান্দাটাকে দিলের মধ্যে আমলগুলো ঢুকে দিয়া তাকে পাল্লায় উঠাই দাও। বলেন সুবহানাল্লাহ। আমাকে আর আপনাকে পাল্লায় উঠাই দিব, এবার আমল নামা বাড়ি হয়ে যাবে নেক আমলের পাল্লা। সুবহানাল্লাহ। আপনাকে বিরক্ত হয়ে গেছেন? একটা জরুরি কথা এখানে বলতে হয় ছাত্রদের জন্য, আপনাদের জন্য। আমি এতক্ষণ বলছি পাল্লাতে মাপ দেওয়া হবে, মনে রাখবেন এই আয়াতটা এমন নয় সমস্ত বনি আদমের আমল মাপ দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, তিরমিজি সানি 47 নম্বর পৃষ্ঠা সম্ভবত, সেখানে হাদিস আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রব্বি আযজা ওয়া জাল্লা আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান। এই ভাইরা শুনেন, নবীজি বলেন আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করছে, কমিটমেন্ট করছে, অঙ্গীকার করছে, আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক বাছাই করিয়া, যাদের আমল নামার মধ্যে গুনাহ নাই থাকলেও তওবা করি মাফ করি বলছে, মাফ করাইয়া এমন উম্মত ৭০,০০০কে ওজন টোজন না দিয়া আমল বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলেন। কত হাজার? জোরে কোন কত হাজার? নবীর উম্মত বর্তমানে কয়শো? কয় কোটি? মুসলমান কয় কোটি? ২.৫ কোটি। আগে ছিল ১.৫ কোটি, এখন যদি ২.৫ কোটি হয় ৭০,০০০ তো তরকারির লবণ হবে না। কি বলেন? তো আল্লাহ দেখবেন যে আমার নবীজি গায়েব জানেন তো, আলিমুন বিজাতিস সুদূর, নবীজির মনটা বেশি খুশি হয় নাই। আল্লাহ তাআলা সেকেন্ড ঘোষণা দিবেন, বলবেন মা কুল্লে আলফিন ৭০ আলফা, ৭০,০০০-এর প্রতি হাজারের সঙ্গে আরো ৭০,০০০ যুক্ত করলাম, বিনা হিসাবে জান্নাত। আমল নামা মাপটা কিচ্ছু নাই। আমি হিসাব করে দেখছি ৭০,০০০ সঙ্গে প্রতি হাজারে ৭০,০০০ ৭০,০০০ করে হইলে ৪৯ লক্ষ হয়। কত হয়? নবীজি খুশি হয়ে যাবেন এখন নাকি? হুজুর এখনো বেশি খুশি না। আল্লাহ তো নবীর সঙ্গে ওয়াদা করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলে, নবীজি আপনাকে এমন দেওয়া দেব, আপনাকে খুশি করিয়া ছাড়বো, যতক্ষণ খুশি হবেন না আমি দিতেই থাকবো। এবার আল্লাহ পাক কত কোটির নাম নিবে? কোটি বলেন, বিলিয়ন বলেন, ট্রিলিয়ন বলেন, যতই সংখ্যা দিবে আল্লাহ পাক জানেন যে আমার নবী সহজে খুশি হবে না। এই জন্য আল্লাহ পাক ৩ নম্বর ঘোষণা দিবেন। তৃতীয় ঘোষণা কি? ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল্লা। নবীজিকে বলবেন ৪৯ লক্ষ দেওয়ার পরে আমি আল্লাহ হাসরের ময়দানে দেখব আপনার উম্মত দাঁড়িয়ে আছে
চিৎকার করতেছে, অসহায় অবস্থা, তাদের আমলের মধ্যে গুনাহ আছে, কিছু সওয়াবও আছে, নেক আমলও আছে, বদ আমলও আছে, হাহাকার। সেই হাসরের ময়দানে আমি আল্লাহ, আমার কুদরতি হাত, কত বড় কুদরতি হাত কেউ কল্পনা করতে পারবে না, 2 কুদরতি হাত দিয়া আপনার উম্মতের মধ্যে জাল বিছাবো। আমার এই হাতের মধ্যে যত উম্মত উঠবে বিনা হিসাবে জান্নাত। কয় কোষ? 3 কোষ। জাল কয়টা? কথা কয় না। আমি জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে, আল্লাহ পাকের কুদরতি হাতে কত মিলিয়ন ট্রিলিয়ন মানুষ উঠবে, হিসাব পরিশেষ করতে পারবেন? 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 আজকে ক্যালকুলেটর আছে, আমাদের মেশিন দিয়ে হিসাব করব। আমি বলি মাঝে মধ্যে ক্যালকুলেটর হ্যাং হইয়া যাবে, জলিপুরি ছাই হইয়া যাবে, হিসাব কিন্তু শেষ হবে না। ঠিক আছে? তাহলে এত মানুষকে, নবীর উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে সে অন্তর্ভুক্ত করে দাও, বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দাও। আল্লাহ আজকের এই বুখারী শরীফের মজলিসে যারা যারা বসেছেন, আল্লাহ একজন বাদ দিয়েন না, আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই 3 জায়গায় যারা উঠছে জান্নাতে যাবে বিনা হিসাবে, অবশিষ্ট যারা নবীর উম্মত থেকে যাবে তাদের আমল পাল্লার মধ্যে উঠাইয়া, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যে নেক আমলের পাল্লা ভারী হবে জান্নাত দিয়ে দিবে, বদ আমলের পাল্লা যদি ভারী হয় জাহান্নাম দিয়ে দিবে। এটা আল্লাহর ফয়সালা। সবাই নয়, এই 3 দল বাদ দিয়া বিনা হিসাবে জান্নাত যারা যাবে তাদেরকে বাদ দিয়া অবশিষ্ট যারা থেকে যাবে তাদের আমল, ওয়া আন্না আমালা বনি আদমা ওয়া কাওলাহুম ইউজান। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কথাটা বুঝে আসছে? বলেন আপনারা কি ওজন দিয়া যাবেন না বিনা হিসাবে? কারা কারা? আল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও। আমি আর অনুচ্ছেদ নিয়ে কোনো কথা বলবো না, এই পর্যন্ত এখানে শেষ করলাম। এখন হাদিসটা একটু তর্জমা করে দিই, ঠিক আছে? হাদিস শুনবেন এখন? সর্বশেষ হাদিস, বলো হাদিস নম্বর কত? 7300। আমি যা কই তা কব, লেখা ভুল, তোর কিতাবে লেখা ভুল। 7397 নম্বর হাদিস। বলেন সুবহানাল্লাহ। বুঝছো? ইমাম নাওয়াবী বলছেন 7275। এটা গলত, ইবনে হাজার রদ করে দিয়েছেন, গনি গনি দেখাচ্ছেন হাদিস। এই জন্য এইগুলা পড়বা না। আচ্ছা, তাহলে আমরা আজকে কত নম্বর হাদিস পড়তেছি সবাই বলেন তো একটু? এই হাদিসটা কি? হাদাসানা আহমদ ইবনে ইসকাব। ইমাম বুখারী উস্তাদ আহমদ, ইমাম বুখারী বলে আমাকে হাদিসটা ইনি বয়ান করছেন, তার নাম আহমদ। তিনি বলেন আমাকে হাদিসটা বয়ান করতেন মুহাম্মদ ইবনে ফুযাইল। মুহাম্মদ ইবনে ফুযাইল বলেন আমাকে হাদিসটা বয়ান করছেন উমার ইবনুল কাকা। তিনি বলেন আমাকে হাদিসটা বয়ান করছেন আমার উস্তাদ হযরতে আবু যুরআ। তিনি বলেন আমাকে হাদিসটা বয়ান করছেন আমার উস্তাদ হযরতে আবু হুরায়রা। আল্লাহু আকবার। হাদিসটা কার? আবু হুরায়রা। বলেন কার হাদিস? জোরে। এটা কেমন আবু হুরায়রা জানেন? প্রথমে নবীজির থেকে কথা শুনতো, হাদিস ভুলে যেত। একদিন কই ইয়া রাসূলুল্লাহ আমি তো হাদিস ভুলে যাই। আল্লাহ নবী কাছে ঠিক আছে। একদিন ক্লাসে গেছেন, কয় আজকের ক্লাসে আমি লম্বা ক্লাস দেব, অনেক কিছু বয়ান করব। তোমাদের মধ্যে যে ব্যক্তি চাদর বা রুমাল বিছাই দিবা, বিছানো থাকবে এইভাবে,
আমি নবী আদি বয়ান করতে থাকবো। আমার কথা যখন শেষ হবে